বন্ধুরা, চলো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ হবে আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো রান্নাটা সেরে নিই। মাছগুলো ভেজে নিই। মাছটা ভেজে নিই। চলো মাছটা উঠে দিই। তাহলে ইলিশ মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিই। ইলিশ মাছে কালো জিরেটাই ভালো লাগে। ফোড়ন দিয়ে দিলাম। তারপর ইলিশ মাছ আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে। হেবি ভালো লাগে খেতে। একদিন সব খেয়ে দেখো রান্না করে বাড়িতে। কুমড়োটা দিয়ে দিই। কুমড়োটা আলুটার সাথে একটু ভেজে নেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে। চলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কারণ ইলিশ মাছটা কাঁচা লঙ্কা দিয়েই করি আমি। গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। করে দেবো অল্প। আর কোনো মশলা দেবো না, একটু হালকা মশলা দিয়ে করবো। বেশি মশলা দিলে টেস্ট কমে যায় মাছটা। যত হালকা মশলা দেবো তত টেস্ট খেতে ভালো লাগে। এবার একটু জল দিয়ে দিই। মাছের ঝোলে ঝোলটা হবে তো, ঝোলটা একটু বেশি মিডিয়াম সাইজ দেবো। ঢাকা দিয়ে দিই। এবার একটু ফুটুক 10 মিনিট। মাছটা দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে দিই এক এক করে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। জিরের গুঁড়ো দিয়ে ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ঠিক হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে। এবার নামিয়ে দিই। ইলিশ মাছ আর আলু দিয়ে কুমড়ো দিয়ে কেমন হয়েছে ইলিশ মাছের ঝোল? কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করেছি, ভালো লেগেছে সবার। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগলে